মেসার্স আমানত ভান্ডার থেকে প্রিয় দর্শক, আজকের দেশে পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা। বাংলাদেশের বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি থাকা সত্ত্বেও গেল কয়েকদিন আগে ধরেই কিংবা কয়েক মাস আগে ধরেই বাজারে এলসি আমদানি শুরু হয়েছে। এতেই হতাশাগ্রস্ত কৃষক, দাম পাচ্ছে না ন্যায্য। সবশেষ আমরা আজকের বাজার আপডেট নিয়ে কথা বলবো এই আমানত ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খানের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কত বস্তা পেঁয়াজ নেমেছে? এই প্রায় 600 মতো। 600 পেঁয়াজ আজকে আমদানি কেমন হয়েছে? আমদানি খারাপ না, ভালোই আছে ভালো আছে। বেচা বিক্রি? মার্শাল্লাহ বেচা বিক্রিও আছে। প্রায় শেষ, আর 2 লট আছে। আচ্ছা, এই যে ওনারা কি কৃষক? সব কৃষক। কৃষক কিন্তু জানিয়েছেন যে ন্যায্য দাম পাওয়ার বেলায় কৃষক পিছিয়ে গেছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? 55 উপরে বিক্রি করতে পারলে কৃষকের ন্যায্য দাম পায়। আচ্ছা, কিন্তু কৃষক তো বলেছেন যে ন্যায্য দাম পাওয়ার বেলায় কৃষক একবারে পিছিয়ে গেছে, ন্যায্য দাম পাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পেঁয়াজ আমদানি অনুযায়ী আপনাদের মার্কেটে তো পেঁয়াজের দাম পাওয়ার কথা ছিল, হাটে বেশি মার্কেটে কম, যেখানে হাটে থাকবে কম মার্কেটে বেশি, বিষয়টা উল্টো হয়ে গেল না? মোবাইলের যুগ তো, মোবাইলের যুগ হয়ে ব্যবসা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ডিজিটাল ফোন বাদ দিতে হবে। তো বাদ দিলে আপনি কথা বলবেন কিভাবে? ওই যারা যেসব আড়তদাররা মাল পায় না, আমরা তো ব্যাপারী মাল নামাই না। জি। যারা মাল পায় না করে মাল কেনো, আচ্ছা মাল কেনো, মাল প্রত্যেকদিন 2-3 টাকা করে কমে। আচ্ছা। মাল কিনলেই লস তো, ব্যাপারী মাল কেনে কি জন্য এখন? ব্যাপারী কেন? এলসি তো মার খাওয়া গেছে, আচ্ছা, এলসি মার খাওয়া, চাষি খাওয়া, সব মার খাওয়া। এলসি আজকে 70 টাকা চলছে কোথায়? পোর্টে আজকে আজকে। তো ইনপুট করা পেঁয়াজের দাম যদি এত বেশি থাকে, কৃষকরা যদি আবাদ যদি ছেড়ে দেয়, বাংলাদেশে মানে 200 টাকা কেজি খাইতে হবে। যেখানে বাংলাদেশের বাজারে দেশি পেঁয়াজ আসতেছে, সেখানে আমাদের কি এলসি প্রয়োজন হয়? আপনি যদি ব্যবসায়িক হিসেবে কিভাবে দেখছেন? এলসি তো এই মুহূর্তে কোনো প্রয়োজনই হয় না। প্রয়োজন হয় না? 4-5 মাস কোনো এলসি দরকারই হবে না। আচ্ছা, তো এলসি যদি প্রয়োজন না হয়, তাহলে সরকার তো এলসি আমদানি করছে। ওই যে অসাধু ব্যবসায়ী আর অসাধু অফিসাররা ঘুষ খায় আনে, আচ্ছা আর কালো টাকা সাদা করার জন্য আনে। আচ্ছা, আপনি যখন এই এলসি ডিসেম্বরের শুরুতে এলসি দিছিল, আপনি বলেছেন শ্যামবাজার প্রায় 55% ব্যবসায়িক বলেছেন অক্টোবর থেকে সেপ্টেম্বর মাসে এলসি দেওয়ার কথা ছিল। ওই সময় এলসি দিবে বলেছে, সবাই বলেছে, তখন দেয় নাই। ডিসেম্বরে মুড়ি কাটা শুরু হলো, তখনই কি এলসি দিতে হলো? ওই যে ঘুষ খাওয়া দিচ্ছে। আচ্ছা, সারা বছর কি আপনারা মার্কেট চালান নাই, দেশ চালান নাই? এরা কি দেশ চালানোর যোগ্য নাকি? এরা না কি? না, আপনারা যে পেঁয়াজ, আমাদের কথা কোনো ভ্যালু আছে? আমাদের কথা কোনো মূল্য আছে? আচ্ছা আচ্ছা, মানে আপনারা সারা বছর পেঁয়াজ দিয়ে দেশ চালান নাই? যারা এই যে এলসি দিচ্ছে, তারা কি জীবনে মাঠে ঘাটে গেছে? তাদের 2-100 টাকা আবাদ আছে? না না, তাদের তো আবাদ নাই, কিন্তু সরকার তো সরকার তারা কি রাজনীতিবিদ? না না, তারা তো শুধু ইম্পোর্টার। আরে ইম্পোর্টাররা তো এলসি দেয় না, দিচ্ছে তো সরকার। সরকার দিচ্ছে, সরকার পারমিশন দিয়েছে। সরকার পারমিশন দিচ্ছে ঘুষ খায়। জি, কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু সরকার এলসির আইপি অনুমোদন দিয়েছে, তো অনুমোদন অনুযায়ী দেশে তো কিছু বুঝে শুনে দেওয়া উচিত ছিল। আর সরকার তো বসে ওইখানে, মার্কেটে না, তাই না? মার্কেট থেকে তো পেঁয়াজ আপনারা হাতে তুলে দেন, এসে যাই পাইকারে, পাইকার তুলে দিচ্ছে ক্রেতাদের হাতে, তারপর এটা আমাদের খাওয়া হচ্ছে। যাদের ভাত খাওয়ার টাকা ছিল না, হাজার হাজার কোটি টাকার মানুষ, এই টাকা আসে থেকে? জনগণ থেকে। জনগণ থেকে। জনগণ কি আর আর রাজনীতিবিদরা এই দেশ স্বাধীনের পর থেকে রাজনীতি করে আসতেছে না? যে দলই করে, যারা রাজনীতি করে, তাকে চিন্তা ভাবনা করে যে কাজই হোক চিন্তা ভাবনা করে। এরা কি রাজনীতিবিদ? এরা যারা এরা কি যোগ্য? এরা কি যোগ্য ছিল? ওনারা নির্বাচনটা হয়ে নিক, তারপর মজা ঠিক পাবে। আচ্ছা, কিন্তু দেশের যে অবস্থান, সবার আগে কৃষক। আপনারা জানেন যে দেশ কৃষি প্রধান দেশ। দেশে কৃষকের কথা কেউ চিন্তা করে না। আচ্ছা, কৃষকের কথা কেউ চিন্তা করে না। আমি যদি বলি এই আমানত ভান্ডারে সবই তো কৃষক। সবই কৃষক। আরো কি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। মানে এই যে উনিও কৃষক, সবই কৃষক। সব আর উনি আরে ডবল গেছে। না, উনি ব্যাপারে এটা গৃহস্থ অন্য বিক্রি করে নাই কেন? সবার তো বিক্রি, ওনা বিক্রি হয় না কেন? বেশি মাল যাচ্ছে দাম? ধরতেছে না, মোটা মালটা হলো, মালের ঘাড়া মোটা, মুখ মোটা, আচ্ছা আচ্ছা, কাস্টমার ধরতেছে না। ধরতেছে না। আচ্ছা আচ্ছা, আর বর্তমান যে পেঁয়াজ নিয়ে আসছেন মার্কেটে, সর্বোচ্চ, আপনি তো ব্যবসার সাথে জড়িত আছেন প্রায়
আমি যদি জানি যে 37 থেকে প্রায় 36 বছর, কিন্তু আজকের বাজার অনুযায়ী বাজার কি সামনে বাড়বে? আভাস কেমন পাচ্ছেন? আমার মনে হয় না। বাড়বে না? আমদানি তো প্রচুর আমদানি, আচ্ছা, সর্বোচ্চ আইডিয়া করে একটা হয় আর একটা। আচ্ছা, সর্বোচ্চ বাজার আজকে কত চলছে? আমি 37 টাকা বিকছি, উপরে নিচে 33 টাকা। আচ্ছা 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 আচ্ছা, মার্কেটে। আচ্ছা, সবশেষ আমি আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই বর্তমান বাজার অনুযায়ী যে যে মূল্য তালিকা আপনারা দিচ্ছেন, যেমন পেঁয়াজের সাথে যে রসুনগুলো আসতেছে সেগুলো কত চলছে? রসুন 50, 60 এরকম বেচা কেনা যায়, 65 এরকম বেচা কেনা নতুন হচ্ছে। রসুন কি আসা শুরু হয়েছে? নতুন রসুন 2-3 দিন আগে কিছু মাল আসছে, কিছু এক সপ্তাহ পর থেকে পুরা দমে আরম্ভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহের ভিতরে? বাজারটা নিয়ন্ত্রণ মানে খারাপ দিকে আসতেছে না, আচ্ছা আচ্ছা, বাজার কম তো। বাজার কম। আচ্ছা, আমি আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, যেমন এই যে পেঁয়াজের আমদানি অনুযায়ী হাটে কত যাচ্ছে, কত বিক্রি চলছে, কিংবা হাটে খোঁজ নিয়েছেন কিনা? হাটে এখান থেকে হাটেই বেশি, কত যাচ্ছে বলেন একটু। ওখানে 32-33 টাকা বিক্রি করতেছে কেজি। আর মার্কেটে? এখানে 32-33 টাকা বিক্রি হচ্ছে, উপরে 35 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 টাকার উপরে খরচ। নতুন রসুন কি আসা শুরু হয়েছে? একদিন 3 দিন আগে আসছিল কিছু মাল, আসবে এক সপ্তাহের ভিতর পুরা দমে আসবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সব মিলিয়ে কেমন বুঝতেছেন ন্যায্য দাম পাওয়ার বেলায়? ন্যায্য দাম পাচ্ছে না চাষি। পাচ্ছে না। সরকারের উদ্দেশ্যে কি বলতে চান আপনারা, ব্যবসায়িকা? সরকার তো নির্বাচন হলে এই সরকার বিদায়, এখন নির্বাচিত সরকার আসবে, তাদের কাছে আমরা বলবো। এবং নির্বাচিত সরকার আসলে দেশের কথা চিন্তা ভাবনা করবে, চাষির কথা চিন্তা ভাবনা করবে, তখন একটা পজিটিভ আশা করি আচ্ছা আচ্ছা আচ্ছা, যে সরকারই আসুক। বুঝতে পারছি। তার মানে যে সরকার আসুক, আমরা আমরা আশা করব আগে কৃষক। আগে কৃষক, আগে কৃষক। চাষি বাঁচলে দেশ বাঁচবে। আচ্ছা, তার মানে আগে কৃষক, পরে হচ্ছে যাই দেশ। কারণ চাষি যদি সামনে আগাইতে পারে তাহলে দেশ চাষি আগাবে। হলো চাষি দেশের মেরুদণ্ড। আচ্ছা 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 আচ্ছা, মেরুদণ্ড হীন লোক যেমন হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, ওই যে দেশের কৃষকের শান্তি নাই, মেরুদণ্ড ভেঙে যায়, ওই দেশে উন্নতি হতে পারে না। আচ্ছা, ওই দেশে উন্নত হতে পারে না। আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই যে যেমন কৃষকরা ব্যয়বহুল খরচ করছে আলুতে, খরচ করে এই যে আলু যে এখন যে ন্যায্য দাম পাচ্ছে না, সেই বিষয়গুলো আপনারা কি বলতে? সবাই সবাই আশা করে যে এবার লস গেল, গত বছর লস গেছিল, এবার সবাই আশা করছিল এবার ভালো ভালো করবে, কিন্তু এই বছরে যারা প্রথমে বিক্রি করছে তারা ভালো পয়সা করছে, এই মাস কেন করলো সবারই লস, সবারই লস। সবাই লস। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে মানে একবার কেউ শান্তিতে নাই, মানে মানে শান্তিতে নাই আর, সবাই সবাই লসের ভিতরে আছে। সবাই লস। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যাই যে মূল্য তালিকা জানতে পারছি সেটা আজকের জন্য। আজকের জন্য আর আলু কত চলছে? আলুর কথা বলতে পারবো না, দাম জানেন না? মার্কেট তো আপনাদেরই। আলু 10 টাকাও আছে, 12 টাকাও আছে, 15 টাকাও আছে। আর এই যে আপনি যে বলছেন জানেন না আলু। আলু বিক্রি করে না তো, আলু সর্বনিম্ন 10 টাকা, উপরে 15 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে তোমাকে সর্বশেষ অনেক বার্তা। অনেক ধন্যবাদ।